আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার জিন্দেগি সম্পর্কে যে আমাদের যে আসক্তি সেই বিষয়ে বর্ণনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক বার্তা দান করেছেন। এখানে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আমরা যে দুনিয়ার প্রতি আসক্তি হয়েছে এবং এই দুনিয়ার জীবনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং দুনিয়া নিয়েই আমাদের জীবনযাত্রা সেই বিষয়ে আলোকপাত করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আখিরাতের জিন্দেগি। সে বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে বিভিন্ন আয়াতে এ বিষয়ে বর্ণনা করেছেন। যেমন আমি কিছু বাংলা অনুবাদ এই বিষয় সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করছেন, তোমরা কি আখিরাত বাদ দিয়া দুনিয়ার জীবন লইয়া সন্তুষ্ট আছো? আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক, যে তোমরা কি আখিরাত বাদ দিয়া দুনিয়ার জীবন লইয়া সন্তুষ্ট আছো? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ। সূরা আত-তাওবা আয়াত 38। আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করছেন, আমরা কি দুনিয়ার জীবন নিয়ে আখিরাত দিয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছি? অথচ আল্লাহ তাআলা বলছে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি একেবারে তুচ্ছ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, যারা নিজেদের দিনকে খেলা ও তামাশার বস্তু বানাইয়াছো তাহাদের আপনি ত্যাগ করুন। বস্তুত দুনিয়ার জীবন তাহাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। সূরা আনাম আয়াত 70। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আমাদের উদ্দেশ্যে বলছেন, যাহারা নিজেদের দিনকে খেলা ও তামাশার বস্তু বানিয়েছে, মানে আমরা ইসলাম পালন করছি, মন চাই করি, মন চাই করি না, ইসলামের বিভিন্ন আইন মন চাই মানি, মানি না, আসলে একটা খেলার মতন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে যাহারা নিজেদের দিনকে, মানে ইসলামকে, নিজের ধর্মকে দিনকে খেলা ও তামাশার বস্তু বানিয়েছো তাহাদেরকে আপনি ত্যাগ করুন। বানিয়েছেন বস্তুত দুনিয়ার জীবন তাহাদিগকে ধোঁকায় ফেলিয়া রাখিয়াছে। সূরা আনাম আয়াত 70। আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে আমাদের এখানে বলছেন। আরেক আয়াতে বলছেন, তোমরা দুনিয়ার মালমাত্তা চাও আর তোমাদের জন্য পছন্দ করেন আখিরাত। সূরা আনফাল আয়াত 67। আল্লাহ তাআলা বলছেন যে আমরা মানুষরা দুনিয়ার মালমাত্তা চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করেন আখিরাত। সূরা আনফাল আয়াত 67। কি সুন্দর বাণী। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, দুনিয়ার জীবন খেলাধুলো ছাড়া আর কিছুই না, বরং পরহেজগারদের জন্য আখিরাতেই উত্তম। সূরা আনআম আয়াত 32। আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন যে আমাদের এই দুনিয়ার জীবন খেলাধুলো ছাড়া আর কিছুই নয় এবং পরহেজগারদের জন্য, যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের জন্য আখিরাতেই উত্তম। সূরা আনাম আয়াত 32। আল্লাহ স্পষ্ট বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, আপনি বলিয়া দিন দুনিয়ার চিজ আসবাব অতি তুচ্ছ, আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতেই উত্তম। সূরা আন-নিসা আয়াত 77। আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে কেহ দুনিয়া চায়
আবার কেউ আখিরাত চাই। সূরা আল ইমরান আয়াত 152। দেখেন আল্লাহ তাআলা আমাদের ভিতরে, আমরা দুনিয়ার এরম মানুষ, আমরা কেউ আখিরাত কেন্দ্রিক জীবন পরিচালনা করতে ভালোবাসি, আবার কেউ দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে আমাদের মেসেজ দিচ্ছেন। সূরা আল ইমরান 152 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে কেউ দুনিয়া চাই, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সবকিছু চাই। কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে কেউ দুনিয়া চাই, আবার কেউ আখিরাত চাই। কেউ দেখেন এই দুনিয়া সাদাসিধে, কিন্তু আখিরাত ঠিক রাখছেন। দুনিয়া টুকটাক, কিন্তু আখিরাত তারা ঠিকঠাক রাখছেন। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কেউ দুনিয়া চাই, আবার কেউ আখিরাত চাই। সূরা আল ইমরান 152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেছেন, দুনিয়ার জীবনে ভোগ সামগ্রী মাত্র, উহা তো দুনিয়ার ভোগ সামগ্রী মাত্র, এবং একমাত্র আল্লাহর নিকট রয়েছে সুন্দর পরিণাম। সূরা আল ইমরান আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বিশদভাবে সূরা আল ইমরান 114 নম্বর আয়াতে বলেছে যে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, মানে চিত্ত আকর্ষিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী। এখানে আল্লাহ তাআলা কি সুন্দর সূরা আল ইমরান 14 নম্বর আয়াতে বলেছে, আমাদের মনের খায়সাত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন যে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, মানে চিত্ত আকর্ষিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী, সন্তান সন্ততি, রাশি রাশি সোনা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, শস্য ক্ষেত, এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী মাত্র। আর আল্লাহ তাআলা তার নিকট রয়েছে উত্তম, আল্লাহ তাআলার কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আমাদের যে খায়সাত মনের দিলে উল্লেখ করেছে যে আমাদের কাছে প্রবৃত্তির ভালোবাসা নারীর প্রতি আমরা আসি, এবং আমাদের ছেলে মেয়ে সন্তানাদি এদের প্রতি আমাদের ভালোবাসা, এবং কিছু মানুষের সোনা দানা, অর্থ সম্পদ, সোনা দানা এখানে সমগ্র অর্থ সম্পদ, এবং চিহ্নিত ঘোড়া। আরবের ওই জমানায় ঘোড়া ছিল দামি বাহন, আর আমাদের এখন গাড়ি, বাইক, বিভিন্ন কার, এইগুলো আমাদের বর্তমান জমানার মানে দামি বাহন। তাই বলে যে চিহ্নিত ঘোড়া, গবাদি পশু এবং শস্য ক্ষেত। যারা ধনী শ্রেণী তারা তো ওইগুলো নিয়ে ব্যস্ত, নারী, সোনা, বাহন, যানবাহন নিয়ে। কিন্তু যারা কৃষক তাদের ক্ষেত খামার, যারা গ্রাম্য অঞ্চল তাদের ক্ষেত খামার, শস্য ক্ষেত, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছে। আর এগুলো দুনিয়ার জীবনে ভোগ সামগ্রী মাত্র, এগুলো দুনিয়ার জীবনের জন্য। কিন্তু আল্লাহ তাআলার নিকট রয়েছে শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 14 নম্বর আয়াতে এটা বিস্তৃত হয়ে বলেছে। এছাড়া আল্লাহ তাআলা বলছে, যারা ক্ষণস্থায়ী দুনিয়া চাই, আমি দুনিয়াতে তাদের মধ্যে যাকে ইচ্ছা যতক্ষণ ইচ্ছা দিয়ে থাকি, অথবা তাহার জন্য যে জাহান্নাম তৈরি করে রাখিয়াছি, উহাতে সে পদদুস্ত ও অপদস্থ হইয়া প্রবেশ করিবে। আর যাহারা আখিরাত চাই এবং উহার জন্য ঈমান সহকারে যথার্থ চেষ্টা করে, তাহাদের চেষ্টার মর্যাদা রক্ষা করা হইবে। সূরা বনী ইসরাইল আয়াত 18 থেকে 19। আল্লাহ তাআলা সুন্দরভাবে বনী ইসরাইলের আয়াত 18 থেকে 19 বলেছে, যারা ক্ষণস্থায়ী দুনিয়া চাই, আমি দুনিয়ায় তাহাদের মধ্যে যাহাকে ইচ্ছা যখন ইচ্ছা দিয়া থাকি। কারণ দুনিয়ার প্রতি যারা মেহনত করবে সে দুনিয়া আল্লাহ তাআলা দেবেই। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, সমগ্র জাতিকে, অন্যান্য ওয়েস্টার্ন কালচার জাতিরা যারা দুনিয়া দুনিয়া দুনিয়া, অবশ্যই তারা দুনিয়ার সফলতা অর্জন করছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল বনী ইসরাইল এটা 18-19 থেকে বলে দিয়েছে যে যারা ক্ষণস্থায়ী দুনিয়া চাই, যারা ক্ষণস্থায়ী দুনিয়া চাই, আমি দুনিয়াতে তাহাদের মধ্যে যাহাকে ইচ্ছা এবং যতক্ষণ ইচ্ছে দিয়ে থাকি। আমরা দেখি, আমার চর্মচক্ষু দেখছি যে টাকা টাকা, বেধর্মী, ইহুদি, খ্রিস্টান, যারা নাসারা, বেদ্দিন, যারা দিনহীন, তাদের অনেক সম্পদ। আল্লাহ তো বলেছে তাকে দুনিয়া যারা চাচ্ছে তাদের আমি দুনিয়াতে দিয়ে দেব।
অথবা তাহাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। দুনিয়া তো আপনার চোখে দেখছেন, কিন্তু আল্লাহ তাআলা আবার পরে বলছে তাহাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, উহাতে সে পর্যদস্ত ও অপদস্থ হয়ে প্রবেশ করিবে, খুব নিকৃষ্ট হয়ে প্রবেশ করিবে। আর যারা আখিরাত চাই, আমরা যারা আখিরাত চাই, উহাদের ঈমান সহকারে যথেষ্ট চেষ্টা করে, এবং যারা চেষ্টা করে যে আখিরাত কেন্দ্রিক যারা জীবনকে চেষ্টা করে, তাদের সেই চেষ্টার মর্যাদা রক্ষা করবে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা, আমরা যারা টুকটাক ইসলামকে ভালোবাসি, চেষ্টা করি ইসলামের প্রতি থাকার জন্য, প্র্যাকটিসিং মুসলিম, কারণ আমরা বিশ্বাস করি ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, দিন আমার কাছে শ্রেষ্ঠ, ঈমান আমার কাছে শ্রেষ্ঠ। তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছে অবশ্যই তাদের এই চেষ্টা অবশ্যই রক্ষা করা হইবে। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে আমি এখানেই তাহাদের আশা আশঙ্কা পূরণ করে দিই, এবং তাহার জন্য কিছুই কম করা হয় না। আখিরাত তাহাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। আর এখানে তাহারা যা কিছু আমল করে আছে সবকিছু ধূলিসাৎ ধূলিসাৎ হয়ে যাবে। সূরা হুদ আয়াত 15। সূরা হুদে আল্লাহ তাআলা বলেছে, যারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে আমি এখানেই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিই। আমাদের সমাজে আমরা যারা দুনিয়ার সুখ সঞ্জয় নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, তাদের এখানে দেওয়া হয়, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা হয়, এবং তাহার জন্য কিছুই কম করা হয় না। অবশ্যই যতটুকু তারা আশা করে দুনিয়াতে তাকে দেওয়া হয়, কিন্তু আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছুই নাই, কঠিন জাহান্নাম, আগুন ছাড়া কিছুই নাই। এবং এখানে তাহারা যা কিছু আমল করেছে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। দুনিয়াতে যারা সবকিছু যা কিছু করেছে ধূলিসাৎ করে দেবে, যতটুকু আমল করেছে দুনিয়ার বিভিন্ন দুনিয়া করে করছে, আখিরাতের জন্য তাদের আমল ধ্বংস হয়ে যাবে। এছাড়া আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার ধন সম্পদ লয়ে আনন্দে মাতিয়েছে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি অতি তুচ্ছ। সূরা রাদ আয়াত 26। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা দুনিয়ার জীবন নিয়ে, আমরা দুনিয়ার ধন সম্পদ নিয়ে আনন্দ মাতিয়েছি, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি অতি তুচ্ছ। সূরা রাদ আয়াত 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, তাদের উপর আল্লাহর অভিশাপ এবং তাদের জন্য রয়েছে বিরাট আযাব, কেননা তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে পছন্দ করে আছে। সূরা নাহল আয়াত 106 107। আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছে, দেখেন সূরা নাহলে 107 নম্বরে 6 নম্বর আয়াতে বলেছে যে তাহাদের জন্য আল্লাহর অভিশাপ, আল্লাহ এখানে অভিশাপ দিচ্ছে, এবং তাহাদের জন্য রয়েছে বিরাট আযাব, কেননা তাহারা আখিরাতের মোকাবেলায়, মানে সে আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়াকে পছন্দ করেছে। আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আমাদের মেসেজ আছে। প্রিয় দিনী ভাই বোনেরা, তাই আসুন আমরা দুনিয়া করব, কিন্তু দুনিয়া যেন আমাদেরকে আক্রমণ না করে। বলা হয়েছে যে সমুদ্রের পানি ছাড়া নৌকা ছাড়া পানি কখনো চলতে পারে না, কিন্তু সেই নৌকা যদি ছিদ্র হয়ে পানি ঢুকে যায়, তাহলে সেই নৌকা অবশ্যই ডুবে যাবে। আমরা দুনিয়ার সন্তানদের দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত খামার ছাড়া চলতে পারবো না, কিন্তু ওইটা যদি আমার ভিতরে ঢুকে যায়, ঠিক ওই নৌকার মতন আমিও ডুবে যাব। যেমন নৌকার ভিতরে ছিদ্র হয়ে পানি ঢুকে যে নৌকা ডুবে গেছে, আর দুনিয়া চলার পথে আমরা যদি আমাদের দিল ছিদ্র হয়ে আমাদের সবকিছু দুনিয়া যদি আমার মধ্যে বসে যায়, তাহলে আমরা ডুবে যাব। দিনে ভাইরা, তাই আসুন আমরা চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, যারা চেষ্টা করবে আমি অবশ্যই চেষ্টা তাদের রক্ষা করবো ইনশাআল্লাহ। তা আমরা দুনিয়াও করবো ইনশাআল্লাহ, কিন্তু সেটা নবী এবং রাসূল এর সঠিক এবং আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা, সহিহ হাদিসের দিক নির্দেশনায় আমরা দুনিয়া চলবো ইনশাআল্লাহ, এবং সাথে সাথে আমাদের আখিরাতও ঠিক রাখবো। কারণ আমাদের সবসময় আখিরাতকে সামনে রাখবো, দুনিয়াটা অবশ্যই অটোমেটিক চলে আসবে। যেমন একটা মানুষ যখন বিকালে বা কোনো তির্যক সূর্য যখন পড়ে, যখন ছায়া যায়, যখন হাঁটে, তখন তার ছায়া যদি উল্টো দিক থেকে পড়ে, অটোমেটিক তার ছায়া তার সাথে যাবেই। তদ্রূপ আমরা যেমন আগে যাচ্ছি, আমাদের সামনে যদি সূর্যকে রাখি, তাহলে অবশ্যই আমাদের ছায়া পিছন পিছন আসবেই। তাহলে আমরা আখিরাতকে যদি আগে রাখি, অবশ্যই অটোমেটিক দুনিয়া আমাদের সাথে আসবে। আমরা দুনিয়ার পেরেশানি রিজিক নিয়ে আমাদের পেরেশানি, কিন্তু এই রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে, আমি রিজিক নির্ধারণ করে রেখেছি। রিজিক কারোর কম বেশি নয়, যে যতটুকু রিজিক বরাদ্দ, ঠিক তার সেই ততটুকু রিজিক সে ভোগ করে ইহকাল ত্যাগ করবে। আমরা রিজিক নিয়ে পেরেশানি আছি, কিন্তু একটা উপমা শুনেন। একটা যদি
1 লিটারের পানির বোতলে যতটুকু পানি আছে সেটাই যদি একজনের মানুষের রিজিক সীমাবদ্ধ হয়, ওর ছিদ্র যদি করা হয় একটা, তাহলে পানি আসতে সময় দেরি হবে। কিন্তু আমাদের যে মেহনতের ফলে কেউ যদি ওখানে ওই বোতলে 10টা ছিদ্র করে, 10 দিক থেকে পানি বেরোবে, কিন্তু নির্ধারিত সেই 1 লিটার পানি বেরোবে। যে একটা ছিদ্র করবে ঠিক ততটুকু 1 লিটারই পানি আসবে, আর যে 10টা ছিদ্র করবে সে 10 লিটার আসবে না, সে 1 লিটারই পানি আসবে 1 লিটারের বোতল থেকে। ততটুকু আমাদের রিজিক সীমাবদ্ধ, আমাদের দুনিয়ার সবকিছু সীমাবদ্ধতা আবদ্ধ করা আছে। আমরা মেহনতের উপর, আমরা হালাল মেহনত নিয়ে ওটা আনতে হবে, ঠিক ততটুকু আসবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। কিন্তু আমরা বিভিন্ন খারাপি মেহনত দ্বারা, খারাপ পন্থা দ্বারা, সুদ ঘুষ হারাম পথ অবর্জন দ্বারা ওই 10 দিককে ছিদ্র করে 1 লিটারই পানি আসছে, কিন্তু আমাদের হালাল হচ্ছে না, ওটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, যখন তখন পানিটা পড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ওই 1 লিটার ছিদ্র, 1 লিটার পানিকে যদি একটা ছিদ্র দিয়ে আনি, আমার 1 লিটারই আসবে, কিন্তু ওটা লং টাইমে আসবে এবং আমাদের জন্য কাজে দেবে। এজন্য আমাদের রিজিক নির্ধারিত, আমরা পেরেশানি হব না। আল্লাহ তাআলা কোরআনে যে উপমাগুলো দিয়েছে, সুবহানাল্লাহ, এগুলো সম্পর্কে রিয়েলাইজ করব। কারণ যারা জ্ঞানী তারা ভাববে, তারা আল্লাহ সিস্টেমে ভাববে। এই কোরআন হচ্ছে হিকমা। কোরআনকে বলা হয়েছে একটা প্রজ্ঞাময় গ্রন্থ, এটা বিজ্ঞানময় গ্রন্থ, এটা শ্রেষ্ঠ গ্রন্থ। আসুন আমরা কোরআন পড়ি এবং এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের যে মেসেজ দিয়েছে এটা আমরা ধারণ করি। কিন্তু বাংলা হলেও আমরা জানি, আর যতটুকু জানবো, যতটুকু মানার চেষ্টা করব, এটা আমি অবশ্যই আমার ভাই বোনদের মাঝে পৌঁছাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।